হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমস কিচেন থেকে আবারও আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আজ আমি আপনাদেরকে শুকনা সিমের বিচি দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। প্রথমে আমি কিছু কচু টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে তারপর সামান্য পানি দিয়ে সিদ্ধ করে স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাতা সহ নিতে পারেন, আমি এখানে পাতা ছাড়া কচু নিয়েছি। রান্না করার জন্য আমি কিছু শুকনা সিমের বিচি প্রথমে ভেজে তারপর পরিষ্কার করে আধ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। রান্না করার জন্য এখানে নিয়েছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর নিয়েছি লবণ। এখানে নিয়েছি আদা ও রসুনের পেস্ট, নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, সব কিছুই আমি পরিমাণ মতো নিয়েছি। এখন সবগুলো আমি একসঙ্গে নিয়ে সিমের বিচির সঙ্গে একটি বাটিতে সামান্য পানি দিয়ে গুলে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি রান্না করা রেগুলার তেল পরিমাণ মতো। কচু শাকে একটু তেল বেশি দিতে হয়। এখন দিয়েছি হাফ কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজ ব্রাউন করে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি সিমের বিচি ও মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চারটি কাঁচামরিচ সামান্য চিড়ে দিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু শাক। কচু দিয়ে অনবরত নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে পুড়ে না যায়। এভাবে চেপে চেপে কচুগুলোকে ভেঙে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। কচু শাক হয়ে গেছে, এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন।